সূর্যমোহন রায়ের বাসার দক্ষিণে লাগোয়া ছিল শহরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হুরমত আলীর চেম্বার। চেম্বার সংলগ্ন দক্ষিণে ছিল একটি ফুলের বাগান এবং পেছনে অর্থাৎ আরও পশ্চিমে ছিল তাঁর বাসভবন। শহরের বর্তমানে সর্বজন পরিচিত ব্যক্তি বিশিষ্ট রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনি ছিলেন ফুপা। আলমগীরকে তিনি সন্তান বাৎসল্যে ভালোবাসতেন। শৈশবে আলমগীর এই বাসায় রাত্রি যাপন করত। প্রতি রাত্রেই সে আহার সেরে বাড়ির একজন গৃহকর্মীর সঙ্গে লণ্ঠন নিয়ে ফুপুর বাড়িতে আসত। তখন রাস্তায় আলো ছিল না বিদ্যুতের সরবরাহ। তার উপর দুপাশে বড় বড় আম কাঁঠালের গাছে আবৃত রাস্তাটি সন্ধ্যা হতেই কেমন যেন গা ছমছম করা অবস্থার সৃষ্টি করত। কোনো কোনো গাছে নাকি ভূত থাকত, আর এই ভূতের ভয়ে আমরা সন্ধ্যার পর কখনোই বাইরে বেরুতে সাহস করতাম না। কিন্তু আলমগীরকে প্রতি রাতেই ফুপুর অকৃত্রিম ভালোবাসার টানে যেতেই হতো সেখানে। তাই একজনকে সঙ্গে নিয়ে লণ্ঠন হাতে আলমগীরের নিশিযাত্রা বন্ধুদের মধ্যে বেশ আলোচনার বিষয় ছিল। বিষয়টি আমাদের কাছে তখন খুবই হালকা রসিকতার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু আজ যখন সেই স্মৃতির কথা মনে পড়ে, তখন তাকে নিছক হাস্যরসিকতার মধ্যে শেষ করে দিতে পারি না। মনে হয় কি গভীর বাৎসল্যই না ছিল তার ফুপার মধ্যে, যার দুর্নিবার আকর্ষণে আলমগীরকে ভূতের ভয় উপেক্ষা করে প্রতি রাতে আসতে হতো ফুপুর বাসায় রাত্রি যাপনের জন্যে। এ কি ঠাকুরগাঁয়ের পুরনো দিনের সুন্দরের স্মৃতি নয়? এ কি নয় জীবন উদযাপনের মহত্তম মানবিক দৃষ্টান্ত? আলমগীরের ফুফা ডাক্তার হুরমত আলী এখন নেই। তার ফুপুও লোকান্তরিত। তাদের ওই জায়গায় গড়ে উঠেছে একটি টিন শেডের মার্কেট। ব্যস্ত এই মার্কেটের জনারণ্যে ডুবে গিয়ে আমরা কি কখনো জানতে পারি দুটি স্নেহ বুভুক্ষ হৃদয়ের আকুলতা এখানে একদিন একজনকে কত গভীর মমতায় জড়িয়ে রাখত?